সময় কথা বলবে। যারা আলুর কেজি 70 টাকা এনেছে সিন্ডিকেট করে করেছে, ওরা কি নামাজ পড়ে? ওরা যদিও নামাজ পড়ে, কিন্তু ওদের নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। আবার দেখেন, কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের এক নায়ক নামে কুলাঙ্গার, কথা বলেন তো ভাই আমার, নায়ক নামে কুলাঙ্গার নাম রাখছে জায়েদ খান। সাহাবীদের নাম জায়েদ ইবনে হারেস, আছে না সাহাবী? নাম রাখছে জায়েদ খান। মূলত আমি বলে ওর নাম শয়তান খান। ও বলতেছে আলেমদের কোন কাজ নেই, সারা আলেমদের কোন কাজ নেই, টুপি একটা মাথায় দেয়, পোলাপান পরায়, পোলাপান পরায়, টুপি একটা মাথায় দেয়, আর ওদের কোন কাজ নেই, ধর্ষণ করে। ওই জায়েদ নামের শয়তান, ও দেখবেন এই বাংলাদেশের মেয়েদের চরিত্র হরণ করেছে, তরুণ তরুণীরা যে নষ্ট হয়েছে, এর মধ্যে চলচ্চিত্র দাঁড়িয়ে আছে। কথা বলেন না কেন? দাঁড়িয়ে আছে না? সারা জীবন ল্যাংটা মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করে, আজকে আলেমদেরকে সবক দেয়, আলেমরা নাকি ভুল করে। ওর মতো কুলাঙ্গার, অপর চরিত্রহীন, এদেরকে আমরা সাপোর্ট দিয়ে এমপি বানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বুঝলেন না, একজন টুপি মাথায় দাঁড়িয়েছে, পাঞ্জাবি আছে, কোরআন জানে, হাদিস জানে, সে যদি মেম্বারিতে দাঁড়ায়, লোকেরা বলে ও পাগল হয়ে গেছে, ওরে ভোট দেবে কে? আছে না ভাই? কিন্তু আপনি দেখবেন এই আলেমরা যতদিন সংসদে না যাবে, ততদিন ইসলামের অবস্থা ভালো হবে না। বিশ্বাস করেন? দেখেন, সংসদে গাড়ি আনা হলো, পাঠ করানো হলো, আল্লাহু আকবার। কারি সাহেব বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া মানি হরফে নিদা, বলতেছে হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য নির্ধারণকারী তীর, সমস্ত সব কিছু আমার আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য হারাম করেছেন। কি ভাই করেছেন না? এখন সংসদ সদস্য ছিল জানে না কারি সাহেব কি পাঠ করতেছে, সে লাফিয়ে উঠে বলতেছে মাননীয় স্পিকার, মদকে লাইসেন্স দেওয়া হোক। আছে না নাই? তাহলে আলেম কি বলছে আর ও কি বুঝতে পারছে? কিছু বুঝতে পারছে? কিছুই বোঝে না। এরকম নাফরমান বান্দাকে আপনি সংসদে পাঠাবেন, কিন্তু আপনি আবার নামাজও পড়তেছেন। আমি যদি বলি, আমাকে আপনি বলবেন এই হুজুর রাজনীতি করে। কি ভাই, একটা রাজনীতির কথা বলছি? কোরআনের কথা না এগুলো? আজকে দেশের যে অবস্থা হয়েছে, আপনার জন্য আমার জন্য হয়েছে। কি ভাই, মিথ্যা বললাম? সুতরাং একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। ধরেন এখন নির্বাচনের পালা,
সারাটা জীবন আপনি আল্লাহ রাসূলের দলে ছিলেন না। আল্লাহ রাসূলের দল কোনটা আমরা সবাই জানি। এখন মরে যাওয়ার পর ওই ব্যক্তির কোনো দল আছে? মরলে কোনো দল থাকে? দল আমার একটা আছে, হুজুরের আছে, আর সবার একটা আছে। আমি ভয়তে বলি না, কারণ আমরা যে মুসল্লি আমরা আবার কইবেন হুজুর ওই দল করে, হুজুর এই দল করে, কারণ আমাদের মধ্যে তো ঈমান নাই। আপনি বলেন না আপনি যে দল করেন ওই দলে হাঙ্গার, কিন্তু সারা জীবন আল্লাহর নবীর দলে ছিলেন না, লাশটাকে রাখলেন ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলবেন সারাটা জীবন